আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনারা অনেকে আছেন মোবাইল ফোন থেকে YouTube এর ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করা শিখতে চান। অনেকে আছেন জানেন না থাম্বনেল কিভাবে ক্রিয়েট করতে হয়, ভাবেন অনেক কঠিন হয়তো, কিন্তু এটা আসলে কঠিন নয়। ১ম আমিও পারতাম না, কিন্তু আমিও তো শিখেছি নাকি? আপনারাও শিখতে পারবেন আমার ভিডিও দেখে। তো মোবাইল ফোন থেকেই থাম্বনেল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের একটা অ্যাপস দরকার, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো আপনারা প্লে স্টোরে যাবেন, যে এখান থেকে প্লে স্টোরে সার্চ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব ইনস্টল করার পরে আমরা পিক্সেল ল্যাব ওপেন করব। ওপেন করার পরে আমাদের থাম্বনেলের যে সাইজটা আছে সেটা সিলেক্ট করার জন্য আমরা উপরে ডান সাইডে যে থ্রি ডট আছে এইটায় ক্লিক করব। করার পরে ইমেজ সাইজ, এখানে দেখা যাচ্ছে কাস্টমের ডান সাইডে যে তীর চিহ্ন আছে এটার উপর ক্লিক করার পরে ইউটিউব থাম্বনেল লেখা আছে, এটা সিলেক্ট করলে অটোমেটিক চলে আসবে। তারপর ওকে করলেই হয়ে গেল। তো একটা থাম্বনেল যদি আপনি আকর্ষণীয় করতে চান তাহলে তার ফার্স্টে দরকার ব্যাকগ্রাউন্ড, একটা ফোকাস কালার। তো ফোকাস কালার হিসেবে যে কোনো কালারই তার উপর ফোটাতে গেলে আপনি কালো ব্যবহার করতে পারবেন। তো কালো কালার নেওয়ার জন্য আমাদের ৪ নম্বর অপশনে যেতে হবে। যাওয়ার পরে এখানে নিচের দিকে যে ৪ নম্বর অপশন, এখানে যাওয়ার পরে কালার অপশন পাবো। কালারের থেকে কালার সিলেক্ট করে কালো করে নিলেই ব্যাকগ্রাউন্ড কালার পাবো। আবার আপনার যদি নিজের কোনো পছন্দসই স্ক্রিনশট বা কোনো ছবি থাকে তাহলে আপনার সেটা ব্যবহার করার জন্য বামে যে প্লাস আইকন আছে উপরে এইটায় ক্লিক করব। করার পরে ফ্রম গ্যালারি, এখান থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি নিজের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটার সাইজ ঠিক করার পরে সাইজ যেমন আছে এটাই ঠিক আছে। এখানে নিচে ডান সাইডে টিক চিহ্নতে ক্লিক করার পর চলে আসবে। তারপর এটা টেনে সোজা পুরোপুরি ফিল আপ করে দেবেন। তো আপনার নিজের যদি এমন কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে আপনি গুগল ক্রোমে যাবেন, যে এখানে থাম্বনেল বিজি লিখে সার্চ করলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন। আমিও এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেছি, আপনারাও চাইলে এখানে পছন্দসই নিতে পারেন। অনেকগুলো আছে এখানে, এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমরা আবার পিক্সেল ল্যাবে ব্যাক যাব। এখান থেকে তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটার জন্য হাতে স্পর্শ লেগে কোনো প্রকার ত্রুটি না হয়, তো আমরা এটা লক করে নেব। লক করার জন্য ডান সাইডে উপরে লেয়ার অপশন আছে, এই যে ২ নম্বর বাটন নিচে ৩ থ্রি ডটের নিচেরটা, এটা ক্লিক করার পরে আমরা এই যে লক করে নেব। করার পরে থাম্বনেইলের আপনার অনেক ডিজাইন লেগে কিছু কিছু জিনিস পার্টস ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আপনাদের আগে থেকে ডাউনলোড করা লাগবে। আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন কি কি জিনিস লাগে। আর যদি না ভালো মতন না বুঝেন তাহলে টেলিগ্রামে আমাকে এসএমএস করতে পারেন, আপনাদেরকে আমি এসব ফাইল দিতে পারি। প্লাস আইকন, ফ্রম গ্যালারি, এইখান থেকে আমি লাইট নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা সিলেক্ট করলাম। আর হ্যাঁ, এইখানে আপনি এই যে লাইট, তারপরে আপনার নিজের কোনো ছবি এগুলো যদি ইউজ করতে চান তাহলে এগুলো আপনার অবশ্যই পিএনজি ফাইল লাগবে। পিএনজি ফাইল না হলে কিন্তু হবে না। আর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে নিতে হবে। তো এটা লাইট নেওয়ার পরে আমরা এটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য ৩ নম্বর অপশনে যেয়ে স্ক্রল করার পরে এই যে কালার, এখান থেকে এনেবল করে দেওয়ার পরে লাল কালার আছে, আমরা লাল কালারটা সিলেক্ট করা আছে, এমনিতেই নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা বড় করতে হবে। তো এটা আমি বড় করে নিলাম। নেওয়ার পরে মাঝ বরাবর বসাবো। এখান থেকে আবার থাম্বনেইলে আপনি নিজের ছবিও ব্যবহার করতে পারেন বা কোনো কার্টুন পিকও ব্যবহার করতে পারেন। আমি সাধারণত কার্টুন পিকই ব্যবহার করি। হ্যাঁ, এটা অবশ্যই আপনার যদি ভালো কোয়ালিটি না থাকে অবশ্যই ইনহ্যান্স করে নেবেন। এটা বসিয়ে দিলাম। মাঝ বরাবরই করব ডিজাইনটা। এটা বসানোর পরে লাগলে এগুলো লক করে নিতে পারেন যাতে নড়াচড়া না হয়। এইটার শ্যাডো দিলে একটা অন্যরকম একটা লুক আসবে। তো এখানে আমরা শ্যাডো দেব। শ্যাডো ছবিটার এই যে কার্টুন যে ম্যান পিকটা আছে এটার পিছনে আমরা শ্যাডো সেট করব। তাহলে একটা আলাদা একটা ভাইব আসবে, সুন্দর দেখাবে। তো শ্যাডো করার জন্য আমাদের ৩ নাম্বার অপশনে যে স্ক্রল করে এই যে শ্যাডো অপশনে যে এনাবেল করে দিলে ব্যাকগ্রাউন্ড শ্যাডো এসে গেছে। তো এইখানে সাদাটা দিলে
লাইট, লাইট ভাব লাগে। তো আমি সাদা ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন। তারপরে দেন এটা লক করে দেবেন। লক করলে আর এটা নড়বে না, সমস্যা হবে না। তো এখন আপনারা এখানে ডিজাইন, থাম্বনেল আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি ডিজাইন দিয়ে দেখাচ্ছি। এই যে আমার আগের করা একটা থাম্বনেল আমি বসিয়ে নিচ্ছি ফ্রম গ্যালারি থেকে। এটা এক্সাম্পল হিসেবে বসাচ্ছি। এটাকে একটু 3D লুক দেওয়ার জন্য ৩ নম্বর অপশনে এসে আমি পার্সপেক্টিভ নামের অপশন ক্লিক করব। করার পরে এনেবল করে দিয়ে এটা কিছুটা এরকম করে দেব যাতে 3D করে দিই। কর্নার উপরে উঠিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। এই যে এটা যদি কোনো বর্ডার সেট করতে চান তাহলে স্ট্রোকে যে এনেবল করে দিলে এখান থেকে হয়ে গেল হালকা বর্ডার। আবার এখান থেকে শ্যাডোতে গেলেও সুন্দর লাইট সিলেক্ট হয়ে গেল, আলাদা একটা ভাব আসলো। এখন আমরা থাম্বনেলের উপর লিখব, যেমন কিভাবে যে লেখাটা আপনি ভিডিও মানে টাইটেলে ব্যবহার করবেন সেই লেখাটা লেখার জন্য কোন প্লাস অপশনে যে টেক্সট, টেক্সটের এখানে এসে টেক্সট বক্সের উপর টেক্সটে এসে এডিট অপশন আছে। এখানে ২ নম্বর অপশনের নিচে ২ নম্বরের এখানে এডিট অপশন আছে। এডিটে ক্লিক করার পর আপনি লেখা ঠিক করে নেবেন এখানে। তো আমি এখানে লিখছি হাউ টু এক থাম্বনেল অন অ্যান্ড্রয়েড। লেখার পরে ওকে ক্লিক করলে লেখাটা হয়ে যাবে। তারপর এখানে লেখাটা অন্য একটু স্টাইলে নিতে এটা কেমন একটা মানাচ্ছে না। তো আমরা এটা একটু স্টাইলিশ করার জন্য ২ নম্বর নিচে ২ নম্বর অপশনে স্ক্রল করলে এখানে আমরা ফন্ট অপশন পাবো। ফন্টে ক্লিক করার পরে এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিলাম। আপনার পছন্দ অনুযায়ী নেবেন। নেওয়ার পরে লেখাটাকে আর একটু ডিজাইন করব। তো এখান থেকে এলিগেন্ট থেকে মাঝখান বরাবর যে পার্টটা আছে ওইটা নিয়ে নিচ্ছি। তারপর লেখাটা তারপরেও একটা ভাবে আসে নাই, আরো সুন্দর ডিজাইন করবো আমরা এটাকে। শ্যাডোতে যাব, শ্যাডো থেকে শ্যাডো কালো নিয়ে নিলাম। ফন্টে আপনি কালারও ব্যবহার করতে পারবেন। তো কালার ব্যবহার করার জন্য এখানে আপনার যে লেখাটা যে কালার দেবেন সেটা করার জন্য লেখা এরকম ভাবে সিলেক্ট করে নেবেন। এই যে এভাবে সিলেক্ট করে নিয়ে আমি এখানে একটু হলুদ দিলাম, সাদা ব্যবহার করে একটু। তারপরে একটু এইখানে থাম্বনেল লেখাটা হলুদ করব। আর নিচেরটা আমরা নীল নিয়ে নিলাম। যেকোনো একটা কালার আপনি যেটা পছন্দ সেটাই নিতে পারেন। নিয়ে এটাকে আপনি এই ছবিটার মতন কাজ করতে পারেন। 3D রোটেট করতে পারেন। 3D রোটেট এটা আবার আলাদা। এখান থেকে এই যে পার্সপেক্টিভ নামের যে অপশন আছে এখান থেকে এটা এনেবল করে নিতে পারেন। এই যে এভাবেই করতে পারেন। আর হ্যাঁ, কাজ শেষ হলে অবশ্যই আপনারা
উপরে সেভ অপশন থেকে সেভ অ্যাজ ইমেজে যেয়ে এখান থেকে কাস্টমে আল্ট্রা দিয়ে বা হাই দিয়ে করেন, তাহলে আপনাদের ইমেজ কোয়ালিটিটা ভালো থাকবে। অবশ্যই এটা অনুসরণ করবেন। সেভ করে নিলাম। তো এই যে দেখুন আমাদের থাম্বনেল অল্পতেই হয়ে গেছে। এরকম ভাবে আপনারা অল্প সময়ে আমার ভিডিওটি অনুসরণ করে খুব সহজেই থাম্বনেল ডিজাইন করা শিখতে পারেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।